ইন্ডাস্ট্রির জিনিসটা হচ্ছে যখন আমরা লেখাপড়া করি ইউনিভার্সিটির এনভায়রনমেন্ট, ইউনিভার্সিটির পরিবেশ কিন্তু ইন্ডাস্ট্রির পরিবেশের সাথে অনেক ডিফারেন্স আছে। শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ আর কর্মক্ষেত্রের পরিবেশে অনেক বড় একটা পার্থক্য আছে। এবং ইন্ডাস্ট্রিতে সব ধরনের লোকজন আছে, কম শিক্ষিত লোকজন আছে, অর্ধশিক্ষিত লোকজন আছে, কিছু হাইলি কোয়ালিফাইড লোকজন আছে, সবাইকে নিয়েই কিন্তু চলতে হয়। এই অ্যাডাপ্টেবিলিটিটা কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন, এবং সেই কারণে এই ছাত্রদের এই জিনিসটার প্রতি বেশি খেয়াল দরকার। এবং ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি, ইমোশনাল ইন্টেলিজেন্স, এই জিনিসগুলি কিন্তু আমাদের থাকতে হবে। এবং ইন্ডাস্ট্রির কে বারবার ভিজিট করা দরকার বেশি বেশি করে, এবং ইন্ডাস্ট্রিকে জানতে হবে, ইন্ডাস্ট্রির পরিবেশকে বুঝতে হবে, এবং সেইভাবে নিজেকে প্রথম থেকেই তৈরি করা, যাতে সে সংকোচ বোধ না করে ইন্ডাস্ট্রিতে যখন যাবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট হলো যে হার্ড ওয়ার্কিং করতে হবে, ইগো পরিহার করতে হবে, ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে, ডেডিকেশন থাকতে হবে, ওনারশিপ থাকতে হবে ফর দ্য কোম্পানি। হ্যাঁ, তাহলে কিন্তু সে ইন্ডাস্ট্রির জন্য একটা অ্যাসেট হবে, এবং ইন্ডাস্ট্রিও তাকে কোনোদিন ছাড়তে চাবে না, এবং ইন্ডাস্ট্রিতে সে অনেকগুলি কন্ট্রিবিউট করতে পারবে তখন। তো এই জায়গাগুলিতে আমাদের মানে বেশি বেশি করা হতো। আর কি আমাদের উইকনেস হলো কমিউনিকেশন স্কিল। আমরা সংকোচ বোধ করি, আমরা নিজেকে প্রকাশ করতে দ্বিধাবোধ করি, আমি নিজেকে প্রেজেন্ট করতে লজ্জা বোধ করি। এইখানে এই জায়গাগুলির থেকে আমাদের সরে আসতে হবে। আমাদের কমিউনিকেশন স্কিল আরও বাড়াইতে হবে, আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল বাড়াইতে হবে, আমাদের সফটওয়্যার স্কিল বাড়াইতে হবে, আমাদের সফট স্কিল বাড়াইতে হবে, আমাদের যেই যেই অভিজ্ঞতাগুলি আছে সেগুলিকে আবার স্কিল কীভাবে করা যায়, আপ স্কিল কীভাবে করা যায়, সেই জায়গাগুলিতে আমাদের অ্যাড্রেস নিতে হবে। আর নলেজে লাইফ লং লার্নিং এইটা ধরে রাখতে হবে। তাইলে কিন্তু সবাই কিন্তু আমি মনে করি আমাদের নতুন জেনারেশন এরা আরও বেশি ইনোভেটিভ, আরও বেশি ক্রিয়েটিভ। অতএব এই জায়গাগুলিতে তো যারা যদি বেশি এঙ্গেজ থাকে তাহলে কিন্তু ভালো হবে, ইনস্টেড অফ ডুইং এনি আদার আনপ্রোডাক্টিভ অ্যাক্টিভিটিস।